কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ঘটনা তদন্তে কমিটি গঠন ও সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এদিকে তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে অস্ত্র উদ্ধার অভিযানের সময় কুমিল্লার পাঁচতবি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে বাড়ি থেকে নিয়ে যায় যৌথ বাহিনী। শুক্রবার গোমতী নদীর বেড়িবাঁধ এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধারের কথা জানায় পুলিশ। হাসপাতালে নেওয়া হলে তৌহিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তৌহিদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে শনিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। জানানো হয় ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি। তার যেহেতু পরিবারের ওরা 4 জন মেয়ে আছেন, তাদেরকে হচ্ছে যে ক্ষতিপূরণ যেভাবে হচ্ছে এটা আপনার সলভ করা যাচ্ছে, তার একটা ব্যবস্থা নেবেন। কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুতে উদ্বেগ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণ যখন সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন এই ধরনের ঘটনা দুঃখজনক। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। এদিকে তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন ও সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানায় আইএসপিআর। এছাড়া জরুরি ভিত্তিতে ঘটনা তদন্তের নির্দেশের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পাশাপাশি নিন্দা জানানো হয়েছে যে কোনো ধরনের হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনারও। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।